মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে এত কিছু প্ল্যানটা করেছে না, সে এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই একটা ভুল করে ফেলেছে। কেন? দেখ, বাপিকে বলেছে যে জিন আর টনিক দিয়ে আমি নাকি এরকম কোন একটা ককটেল অর্ডার করেছি, আর যে ককটেলটার নাম অদ্ভুতভাবে আমি জানিই না। তা তোর কথা কে বিশ্বাস করবে যে তুই এটা জানিসই না? কেন? বাপ্পি বিশ্বাস করবে, মা বিশ্বাস করবে, আর মনে মনে কোথাও গিয়ে তো তুইও বিশ্বাস করছিস যে ওই রকম একটা অর্ডার আমি দিতে পারি। হ্যাঁ, হতেই পারে, হয়তো অর্ডারটা তুই দিসনি, জিষ্ণু দিয়েছে তোর হয়ে। ইটস পসিবল। না, জিষ্ণু তো তখন ওই ঘরে ছিলই না। কিন্তু মেঘ, তুই ভুলে যাচ্ছিস, আমরা যখন গিয়েছিলাম তখন ঘরের মধ্যে জিষ্ণু ছিল। মেঘ, তুই আর এভাবে মিথ্যে কথা বলিস না, এসব বন্ধ কর। তোর ভালো মানুষ এবার সবার কাছে ধরা পড়ে গেছে, পুরোটা ফেক। যে প্ল্যানটা করেছে না, সে অনেক জায়গায় ভুল করেছে, বুঝলি তো দিদি ভাই। দেখ, আমার যদি জিষ্ণুকে নিয়ে ওরকম কিছু প্ল্যান করারই থাকে তাহলে আমি ওখানে বাপিকে কেন নিয়ে যাব, তাই না? আর আমি তো জানতাম না যে তুই ওইখানে যাবি, তাহলে আমি বাপিকে কেন বলবো বল? আর ওরকম একটা জায়গায় ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে কেন ক্ষতি করব সেটাও বল। কি বলতো, সত্যি খুব বাজে বাজে কয়েকটা ভুল করেছে যে এই প্ল্যানটা বানিয়েছে। আর ওখানে নীল কি করে গেল? ওকে কে ইনভাইট করেছে? সে তো শুনলাম তুই কুরিয়ার করে ওকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলি। আমি নীলকে কুরিয়ারে কার্ড পাঠিয়েছি? মানে ভাবি, তোমার শুনে কিছু অবাক লাগলো না? মানে এটা হতে পারে আমি নীলকে কার্ড পাঠাবো? তোমার কোথাও খটকা লাগেনি? মানে কিছু মনে হয়নি যে এটা হতে পারে না? হ্যাঁ, সন্দেহ আমার একবার হয়েছিল, আমি সেটা প্রকাশও করেছিলাম। তারপরে এত কিছু ঘটে গেল, তখন কার ইনভিটেশনে ও গিয়েছিল সেটা তত ইম্পর্টেন্ট ছিল না। তুই এটা করিসনি তো কে করেছে এসব? আমাকে বলতো, বোঝা আমাকে। ও, আই এম সো সরি, ভুলে গেছিলাম আমি তো। তোদের তো সব প্রবলেম, সব ঝামেলার কারণ একটাই নাম, আমি। আর সেই নামটা অলরেডি মানিয়ে ফেলেছে। বাকি আছিস তুই আর ভাবি, তোরাও আমার নাম নিয়ে নে, হয়ে গেল। আমি কিছু বলছি না রে দিদি ভাই। শোন, আমি একটাই কথা বলছি যে যে ওই কাজটা করেছে সে চাইছিল যে ওরকম একটা সিচুয়েশনে আমাকে বাপি দেখুক বা নীল আমাকে দেখুক, আর কিছুই না। বোকার মতো কথা বলিস না মেয়ে। ভাবি যে ওখানে যাবে সেটা কেউ জানবে কি করে? কার্ড তো শুধু নীলকে পাঠানো হয়েছিল। দেখ, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রমাণ ছাড়া কি করে আমি শিওরলি বলবো বলতো? তাই ধরে নিচ্ছি যে বাপি আমার সঙ্গে যাবে সেটা সে জানতো, আর ইনসিডেন্টলি বাপি আমার সঙ্গে যায়নি। দেখ, গেলে হয়তো আবার অন্যরকম প্ল্যান হতো, আর কি হতো কি হতে পারতো সেটা তো আমি এখন জানি না। মেঘ, তুই কি আমাকে সন্দেহ করছিস? দেখ, কাউকে তো সন্দেহ করতেই হবে বল, কেউ তো ঘটিয়েছে ঘটনাটা। আর একটা কথা জেনে রাখ দিদি, যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তাকে আমি দুনিয়ার সামনে নিয়ে আসবই, এটা আমার প্রমিস। যাই বল গিনি, আমি তোর মতো জিষ্ণুকে ক্লিন চিট দিতে পারছি না। দেখ, আমি দেখেছিস ওখানে জিষ্ণু এবং মেঘকে ওই অবস্থায়। দাদা ভাই, আমি খুব ভালো করে রূপকে চিনি। এইভাবে রিসর্টের সঙ্গে হাত মিলিয়ে মেয়েদের সর্বনাশ করা রূপের পেটেন্ট ব্যাপার, ও রোজ করে থাকে এরকম। আর ওই যে কার্ডটা, ওটা কিন্তু মেঘ তোকে পাঠায়নি, ওটা রূপ তোকে পাঠিয়েছে, অ্যান্ড আই এম ভেরি শিওর অফ ইট। দেখ দাদা ভাই, আমার খুব পরিষ্কার করেই মনে হয় যে রূপ মেঘের ওপর প্রতিশোধ নিচ্ছে, কারণ মেঘ আমাকে বাঁচিয়েছিল সেই জন্য। আর এটা তো খুব পরিষ্কার ব্যাপার, দিনের আলোর মতো পরিষ্কার। আমি বুঝতে পারছি না, তুই কেন বুঝতে পারছিস না? দাদা ভাই, এটা রূপ ছাড়া আর কেউ হতে পারে না। উই হ্যাভ টু ডু সামথিং, আমাদের কিছু একটা করতেই হবে। দেখো, মেঘকে তোর চোখে আর ওর বাবার চোখে খারাপ করতে চেয়েছে, তারপর এই পুরো ঘটনাটা পাবলিক করে মেঘের সম্মান নিয়ে খেলতে চেয়েছে। ও মেঘের ওপর প্রতিশোধ নিচ্ছে, কারণ মেঘের জন্য রূপকে সোশ্যাল স্ট্যাটাস নষ্ট। কিন্তু গিনি, কোনো কিন্তু নয় দাদা ভাই, ইট ইজ রূপ।
ইট হ্যাজ টু বি রূপ সান্যাল। এরকম একটা ডেঞ্জারাস প্ল্যান, তুই একবার ভাব, ও জামিন পেয়ে বাইরে বেরিয়ে মেঘের ওপর প্রতিশোধ নিচ্ছে এইভাবে। দাদা ভাই, আমাদের ওকে শিক্ষা দেওয়াটা দরকার। আমি যদি তোর কথা মেনে নিই, আর রূপ যদি এই ঘটনার পেছনে থাকে, তাহলে কিন্তু রূপ একা নেই। রূপের সঙ্গে আর একজন আছে। তুইও কি তাকেই সন্দেহ করছিস যাকে আমি সন্দেহ করছি? হ্যাঁ, ময়ূরী আছে এই কাজের পেছনে। দেখ, ময়ূরী মেঘকে সহ্য করতে পারে না, আর মেঘ ওর মুখোশ খুলে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। তাই জন্য প্রতিশোধ নিতে ময়ূরী এই কাজটা করেছে। এই কাজটা শুধু রূপ একা নয়, রূপ আর ময়ূরী দুজনে মিলে করেছে। শিওর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি গো বাপি, ইসছিস কি করছিলিস উপরে এত বসে বসে? দেখ আমি কি করছি। তুমি এখন ফ্রুট স্যালাড বানাচ্ছ এত রাতে? তোর ফেভারিট তো। জানো, আমি কালকে একটা লেখা পড়লাম, ওখানে বলছে যে তোমরা যদি রাতে ফল খাও সেটা নাকি হজম হতে অসুবিধা হয় বা এরকম। তুই থাম তো, সব কথা ছাড়, একদম মাথায় রাখবি না। একজন বললো যে রাত্রিবেলা ফল খাওয়া ভালো নয়, পরের সপ্তাহে আরেকজন বললো রাত্রিবেলাটাই ফল খাওয়া ভালো। এক এক সময় এক এক রকম কথা বলবো। আসল কথা কি বলতো, যেটা তোর শরীরে সহ্য হবে সেটাই করবি, ব্যাস হয়ে গেল। দেখো তো কে এলো। তুই দাঁড়া, আমি দেখছি। বস। রাতে আবার কি এলো বলো তো? কি হলো, তুই কোথায় যাচ্ছিস? কে না কে এসেছে বাপি, এখানে থাকবো আবার হাজারটা কথা উঠবে, আমি একটু ঘুরে এখানে আসি। বস, বস সেখানে বস। তাতে কি কথা উঠলে উঠবে, আমরা জবাব দেব। তুই কি কারো থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছিস? তুই তো কোনো ভুল করিসনি, তাহলে এত ভাবছিস কেন? চুপ করে বস, কোথাও যেতে হবে না তোকে, এখানে বস। ওমা, দিদি তোমরা কিছু দরকার বলবে? ওমা মধুমিতা, তুমি প্রতিবেশীকে দোরগড়ায় দাঁড় করিয়ে রেখে এমন ভাবে জেরা করছো যেন মনে হচ্ছে ভেতরে ঢুকতেই দেবে না। না না, আসলে এতদিন এক পাড়ায় বাস করছি, কখনো তো তোমরা আমার বাড়িতে আসোনি, তাই একটু অবাক হচ্ছিলাম। এসো এসো এসো, ভেতরে এসো। কখনো আসিনি বলে কি কোনোদিনই আসবো না? না না, এসো 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 এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।